এই যে রাবার প্লান্ট দেখছেন, এটা ভেরিগেটেড রাবার প্লান্ট। এটা কিনেছিলাম আমি বেশ কিছুদিন আগে। তো এটার গোড়া থেকে একটা এই যে ডাল বেরিয়েছে, ভাবছি এটাকে কেটে নতুন করে লাগিয়ে আর একটা গাছ তৈরি করে নেব। তো দেখি শিকড় আছে কি না এটার ভেতরে, মনে হচ্ছে শিকড় আছে। তো এটাকে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, শিকড় আছে, কিছুটা শিকড় আছে। এটা এই অবস্থায় আমি এটাকে কেটে লাগাবো টবে। তো টবে লাগানোর জন্য এই ছোটো একটা টব নিয়েছি, যেহেতু ডালটা ছোট তাই ছোট টব নিয়েছি। এবার যেখানটা কেটেছি এখানে যে কষটা বেরিয়েছে, এটা একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু এখন আমার কাছে ফাঙ্গাসাইড নেই, তো আমি সেই জন্য হলুদ ব্যবহার করছি। হলুদও ফাঙ্গাসাইডের কাজ করে। তো হলুদটা ভালো করে এতে লাগিয়ে দিচ্ছি। এবার মাটি নিয়েছি, ভার্মি কম্পোস্ট, নিমখোল আর মাটি। আমি সাধারণত বালি মেশাই না মাটিতে, খুব একটা পছন্দ না আমার, তো বালি দিইনি। তো এগুলো দিয়েই এই গাছটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখন আপাতত দিন দুয়েক একটু ছায়া রেখে দেবো, হালকা, যেখানে সারাদিনে হয়তো 1 ঘন্টা রোদ হয় ওখানেই রেখে দেব। ভালো করে সুন্দর করে চেপে চেপে দিয়ে এবার জল দিয়ে গাছটাকে রাখবো। তো চেষ্টা করছি গাছটা দেখি বাঁচে কি না। আশা করি বাঁচবে, কারণ শিকড় যেটুকু ছিল বেঁচে যাবে। মাটির সঙ্গেও আমি একটু এই যে হলুদ মিশিয়ে দিচ্ছি, যেহেতু ফাঙ্গাসাইড নেই তাই। তো এভাবে মিশিয়ে দিয়ে ভালো করে এবার গোড়ায় ভালো করে জল দিয়ে গাছটাকে রেখে দেব। এই যে দেখুন, গাছ লাগানো হয়ে গেছে। মাঝখান থেকে একটা পাতা বেরোচ্ছে, দেখি। এই যে সেই ছোটো পাতাটা সুন্দর হয়ে পাতা বেরিয়েছে। আর গাছও বেঁচে গেছে, 1 মাস হয়ে গেল গাছের বয়স। প্রথম দিকে গাছের পাতা একটু নরম হয়ে গেছিলো, আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম বোধহয় বাঁচবে না, কিন্তু গাছ সুন্দরভাবে বেঁচে গেছে। তো যাই হোক, একটা গাছ কিনে 2টো গাছ পেয়ে গেলাম আমি।